নমস্কার বন্ধুরা, দেবিকা খুকুস ডেলি লাইফে তোমাদের স্বাগত জানাই। প্রথমেই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি দুর্গা প্রতিমা দেখতে এক মৃৎশিল্পীর গোলায়। এবার বলি কেন এসেছি। কারণ আমি আমাদের পাড়ার দুর্গা পুজোর সাথে জড়িত। আমাদের এই পুজো শুরু হয়েছিল 2005 সাল থেকে। আর এই পুজো শুরু হওয়ার কারণ হলো আমাদের পাড়ায় আগে কোনো পুজো হতো না। আমাদের পুজো হতো পুরো গ্রাম জুড়ে একটাই, তাই পাড়ার বাচ্চারা একটুও মজা করতে পারতো না। আর সেই কারণেই পাড়ার বয়স্করা মিলে ঠিক করেছিল আমাদের পাড়ায় একটা পুজো হবে এবং নিজেদের উদ্যোগে পুজোটা শুরু করেছিল আমার শাশুড়ি মা, পাড়ার আরও জেঠিমা, কাকিমা সকলে মিলে। তো সেই পুজোটাই আমরা পাড়ার বউ এবং কিছু মেয়ে মিলে কন্টিনিউ করছি। এবং আজকে আমাদের বেরোবার কারণ হলো পুজোর কিছু কাজ ছিল, তো সেটা শেষ করে আমরা আমাদের যেখানে প্রতিমা তৈরি করতে দেওয়া হয়েছে প্রতিমাটা একবার দেখতে এসেছি। তো দেখুন, এখানে কাজটা আমাদের শেষ করলাম, করে মৃৎশিল্পীর কাছে আমরা যাচ্ছি। দেখুন কি বড় এক কালী ঠাকুরের মূর্তি বানানো রয়েছে। এবং অন্যান্য আরও অনেক ক্লাবেরও এখানে মূর্তি বানানো রয়েছে এবং সব ঠাকুরের হাতে দেখুন একটা করে কাগজ ঝুলছে, ওটাতে সমস্ত ক্লাবের নাম লেখা রয়েছে। এবং এটা আমাদের প্রতিমা। এবার আমরা প্রতিমা দেখা হয়ে গেলে এখানে পাশেই গঙ্গার দুটো ঘাট আছে, সেখানে একটুখানি ঘুরতে যাচ্ছি। দেখুন এখানে গঙ্গার ধারে একটা আশ্রম আছে, আগে কখনো যাইনি, তাই ওখানে একটুখানি গেলাম ঘুরতে। এটা ওমকারনাথের আশ্রম। দেখুন সামনে একটা ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে এবং দূর থেকে গঙ্গাটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর এটা হলো অন্য আর একটা ঘাট, শ্যামসুন্দর ঘাট এটা। তো এখানে অনেকে গঙ্গা স্নানও করতে আসে, খুব সুন্দর সিঁড়ি বানানো রয়েছে এখানে। এবার আমরা বাড়ি ফিরছি। দেখুন আমাদের স্টেশন রোডে এক জায়গায় পুজো হয়েছে, কালী শীতলা। এখানে আমার হাজব্যান্ড একটু মিষ্টি নিয়ে নিল। তো ওই কালী শীতলা ঠাকুরটাও আপনাদের সাথে দেখবো, চলুন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলবেন না। দেখুন এখানে এসে আমার ভাগ্নির সাথে দেখা হয়ে গেছে। ও কর্মসূত্রে এখানে ওর বাপের বাড়িতে থাকে। আমার ননদও পাশেই থাকে, ওর হাজবেন্ড আর ওদের মেয়ে সন্নিতা। ওকে অনেক কিছু কিছু বলার জন্য বলা হচ্ছে, কিন্তু ও কিছুই বলছে না। ভাগ্নির কথা তো আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, আমি ব্যাঙ্গেল নিয়েছিলাম ওরা আর আমার একসাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।